সৃষ্টিকর্তা যখন কাউকে কিছু দেয় সেটাও এক ধরনের পরীক্ষা, যখন কাউকে কিছু না দেয় সেটাও এক ধরনের পরীক্ষা। চিন্তা করেন যে আপনার মাথার উপর যদি শক্ত ছাদ না থাকতো, আপনার পায়ের নিচে যদি শক্ত মাটি না থাকতো, আপনার অবস্থান কোথায় হতো? কোথায় আজকে স্টে করতেন আপনি? জানেন কোথায় করতেন? আমি আপনাকে বলছি। এই যে দেখেন, একটি মানুষ, ভবঘুরে মানুষ, এটা হচ্ছে একটা সরকারি দালান, তার নিচে ঘুমিয়ে আছেন বারান্দার ভেতরে। আপনার অবস্থান এখানে হতে পারত এই ব্যক্তিটার মতো, যেখানে আপনার মাথার উপর ছাদ থাকতো না রোদ এবং বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য, পিঠের নিচে গোছানো নরম বিছানা থাকতো না আপনাকে আরামদায়ক ঘুম দেওয়ার জন্য। আমাদের অনেকেরই তো তা আছে, তাই না? এই ব্যক্তিটার থেকে, যিনি এখন ঘুমিয়ে আছেন সহায় সম্বলহীন ভাবে, তার শীত করছে, তার শীত নিবারণের জন্য কোনো আরামদায়ক বস্ত্র নাই তার কাছে যে তিনি আরামদায়ক ভাবে ঘুমাবেন এখানে, সেটার ব্যবস্থা নেই। আপনাদের অনেকেরই তো তাও আছে, তাই না? তো আমাদের উচিত আত্মসন্তুষ্টিতে পরিতৃপ্ত থাকা। আমাদের অনেকেরই উচিত সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্ট থাকা, তিনি আমাদেরকে যা দিয়েছেন তার জন্য অশেষ শুকরিয়া আদায় করা। হ্যাঁ, আমাদের জীবনে অনেক স্বপ্ন এখনো অপূরণীয় থাকতে পারে, কিন্তু যা আছে তাও তো নেহাতি কম নয়, তাই না? এটা একটা গভীর চিন্তা যা আমাদেরকে ভাবায় জীবন সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে এবং আমাদের নিচু স্তরে যারা আছে তাদের জীবন সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে, যিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন অথচ আমরা বেমালুম তার সম্পর্কে বেখবর। থিঙ্ক